আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক ভালো আছো তোমরা। ইতিমধ্যে টেস্ট পরীক্ষা হয়ে গেল। ৭৩টা স্কুলের প্রশ্ন, টেস্ট পেপার থেকে ৭৩টা স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি সকল বোর্ড ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত। হ্যাঁ, আবারও বলছি ৭৩টা স্কুলের প্রশ্ন। শুধু ৭৩টা স্কুলের প্রশ্ন বললে কিন্তু হচ্ছে না, সেরা স্কুলগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটা বোর্ডের। তাহলে আমরা প্রথমে সেটা দেখব, ঢাকা বোর্ডের আন্ডারে কোন স্কুলগুলোর প্রশ্ন বিশ্লেষণ করা হয়েছে। সেম ভাবে একেবারে কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম সব বোর্ডের ৯টা বোর্ডের টোটাল প্রশ্ন হয়েছে ৭৩টি। এই ৭৩টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করেই আজকের এই সাজেশনটা তৈরি করা হয়েছে। এসএসসি ২০২৫ শিক্ষার্থীবৃন্দ খুব ভালো মতো করে ভিডিওটি ফলো করবে এবং আমার গাইডলাইনটা অবশ্যই তোমরা ফলো করবে। আমি শিওর যদি আমার গাইডলাইনটা তোমরা ফলো করো তোমরা কখনোই এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না। এই সাজেশনটি সকল বোর্ড, ইংলিশ ভার্সন বা দাখিল মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী সকলের জন্য প্রযোজ্য। ইতিমধ্যে ভিডিওতে মেনশন করা হয়েছে ২০২৪ সালে আমার সাজেশন থেকে কোন বোর্ডে কতগুলো গদ্য বা পদ্য কমন ছিল সেটা আমি ইতিমধ্যে মেনশন করে দিয়েছি। এটা আমি অনেক আগেই দিয়েছি, ইতিমধ্যে যারা আমাকে রেগুলার ফলো করো তারা অবশ্যই জানো। আজকে আমাদের নতুন বিষয়টাকে, নতুন বিষয় হচ্ছে টেস্ট পেপার যে বিশ্লেষণ করা হলো ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য মার্কেটে যে টেস্ট পেপারটা আসছে সেখানে অনেকগুলো স্কুলের প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে সেরা ৭৩টা স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করা হয়েছে এবং ২০১৭ থেকে ২০২৪ সালের সবগুলো প্রশ্ন তোমরা এখানে পাচ্ছ। পাশাপাশি হচ্ছে ১২টি টোটাল ক্যাডেট কলেজের প্রশ্নও কিন্তু এখানে বিশ্লেষণ করা হয়েছে। অর্থাৎ আমার এই সাজেশনটি ফলো করার পর তুমি যদি এই ১২টি ক্যাডেট কলেজের প্রশ্নগুলো দেখো, স্কুলের প্রশ্নগুলো দেখে থাকো, ২০২৫ সালের টেস্ট পেপারের ৭৩টা স্কুলের প্রশ্ন, সেই ৭৩টা স্কুলগুলো কী কী সেটা আমরা শুরুতে দেখব। ঢাকা বোর্ডের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি মোট ২০টি স্কুল আমি নিয়েছি এবং আমি এখানে যে সিরিয়ালটা মেনটেন করেছি আমার কাছে মনে হয়েছে এই স্কুলগুলোর ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বারে থাকা উচিত এবং যাদের অবস্থান নিচের দিকে তাদের অবস্থান আমি নিচের দিকে রেখেছি। টেস্ট পেপারের শুরুর দিকে থাক বা শেষে থাক সেটা আমার দেখার বিষয় না। আমি মূলত প্রশ্নগুলোর দিকে তাকিয়েছি ভালো করে, বলে কোন স্কুলের প্রশ্নগুলো সবচেয়ে ভালো হয়েছে এবং বোর্ড স্ট্যান্ডার্ড হয়েছে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ঢাকা বোর্ডের আন্ডারে আমি প্রথমে রেখেছি আইডাল স্কুল অ্যান্ড কলেজ, এটা আমি সবসময়ই রাখি। ঢাকা রেসিডেন্সিয়াল রাখছি ২ নম্বরে, হলি ক্রস দেখতে পাচ্ছ, শফিউদ্দিন সরকার একাডেমি, এটা খুব ভালো প্রশ্ন করে রিসেন্টলি, ফরিদপুর জেলা স্কুল, আদমজি ক্যান্টনমেন্ট, ভিক্রানন্দিনী স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি আছে, মাইলস্টোন আছে ৯ নম্বরে, মণিপুর উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছি, মতিঝিল বালক, মতিঝিল বালিকাও কিন্তু আছে, সেন্ট জোসেফ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল সরকারি বালিকা আছে উচ্চ বিদ্যালয়, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ, রাজক উত্তরাকে রেখেছি আমি হচ্ছে ১৬ নম্বরে। সবগুলো টেস্ট পরে ১ নম্বরে থাকে, কিন্তু আমার মনে হয়েছে এটা ১৬ নম্বর সিলেট রাখাটাই উচিত, প্রশ্নের মান দেখে মনে হয়েছে আমার কাছে। শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট গার্লস কলেজ, এটা রেখেছে ১৭ নম্বরে, বিন্দু ভাসিনী আছে, উত্তরা হাই স্কুল এবং শহীদ, এখানে দেখতে পাচ্ছি পুলিশ স্মৃতি কলেজ। এই হচ্ছে ঢাকা বোর্ডের ২০টি কলেজ। এই ২০টি কলেজে বা স্কুল বলতে কলেজ বলে ফেলি বারবার, স্কুলের প্রশ্ন তোমরা বিশ্লেষণ করে দেখো। তোমার কাছে টেস্ট পেপার থাকলে তুমি আমার এই সাজেশনটি ফলো করে দেখো, শিওর তুমি প্রশ্ন সবসময় কমন পাবে। তাহলে ২০১৭ থেকে ২০২৪ সালের সবগুলো প্রশ্ন তুমি পেয়ে যাচ্ছ, ৭৩টা স্কুলের কোশ্চেন তুমি দেখতে পাচ্ছ। তোমার আর কি দরকার? তুমি আর কি কনফিউশন দূর করতে চাও? কুমিল্লা বোর্ডে দেখতে পাচ্ছি আমি মোট 10টি স্কুল, এখানে কুমিল্লা মডার্ন স্কুল এবং কুমিল্লা জেলা স্কুল, নোয়াখালী জেলা স্কুল। এটা শুধু আমার কথা না, তুমি গুগলে সার্চ করো, পাশাপাশি টেস্ট পেপারে দেখো কোন স্কুলগুলো কুমিল্লা বোর্ডে ১, ২, ৩, ৪, ৫ সিরিয়ালে থাকে, সেই স্কুলগুলোর দিকে তাকাও, তাহলেই বুঝতে পারবে রেজাল্টের দিক দিয়ে গত বছর রেজাল্টে কী হয়েছিল, ২৪ সালের রেজাল্ট কী হয়েছিল, সেই রেজাল্টের দিকে তাকাও, তাহলে আমার কথার সত্য তোমরা পেয়ে যাবে। শুধু গতানুগতিক একটা টেস্ট পেপারের কোশ্চেনগুলো আমি তুলে দিইনি, বা একটা টেস্ট পেপারের কোশ্চেন দেখেই উপরে স্কুলগুলো দেখে আমি লিখে দিইনি। অনেক বিচার বিশ্লেষণ লাস্ট ৭ দিন যাবত আমি কোনো ভিডিও দিইনি, শুধুমাত্র এই টেস্ট পেপারের কোশ্চেনগুলো বিশ্লেষণ করতে গিয়ে সময় লেগে গেছে। দেখো এখানে দেখতে পাচ্ছ মোট 10টি, যশোর বোর্ডে দেখতে পাচ্ছ এই 7টি। যশোর বোর্ডে যেসব শিক্ষার্থী আমার আছো তোমরা অবশ্যই এই 7টি স্কুলের প্রশ্ন সব সময় বিশ্লেষণ করে পড়বে, এই 7টি স্কুলের প্রশ্ন সব সময় তোমরা পড়বে। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে কি চট্টগ্রাম বোর্ডের প্রিয় শিক্ষার্থী আমার, তোমরা এই 7টি স্কুলের প্রশ্ন সব সময় প্র্যাকটিস করবে সব সাবজেক্টের জন্য, সব সাবজেক্টের জন্য এই 7টি স্কুলের প্রশ্ন তোমরা
অবশ্যই বিশ্লেষণ করবে, সব সময় মানে দেখবে এটা কিন্তু পারো কিনা। আবার ময়মনসিংহ বোর্ডের প্রিয় শিক্ষার্থী তোমরা হচ্ছে এই 6টি স্কুলের প্রশ্ন সব সময় পড়বে। এই 6টি স্কুলের প্রশ্ন তোমরা কোনো মতেই বাদ দিবা না, সব সময় এই 6টি স্কুলের প্রশ্ন সব সময় তোমরা সলিউশন করবে। সবগুলো সাবজেক্টের কথা আমি বলতেছি। বরিশাল বোর্ডের শিক্ষার্থী তোমরা অবশ্যই এই 5টি স্কুলের প্রশ্ন প্র্যাকটিস করে যাবে বোর্ড প্রশ্নের পাশাপাশি। দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীদের জন্য এই 5টি স্কুল অবশ্যই ভালো মতো করে করবে। সিলেট বোর্ডের শিক্ষার্থীরা করবে হচ্ছে এই 7টি স্কুল। সিলেট বোর্ডের এই 7টি স্কুল অবশ্যই তোমরা স্কুলের রেজাল্টের র্যাঙ্কিং দেখলেই তোমরা বুঝতে পারবে কেন এই স্কুলগুলো আমি রেখেছি। আচ্ছা, এরপর আমি দেখবো হচ্ছে রাজশাহী বোর্ডের হচ্ছে এই 6টি স্কুল। রাজশাহী বোর্ডের এই 6টি স্কুল, এই টোটাল আমার স্কুলগুলো হলো কতটি? 73টি। টোটাল এই 73টি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ করে দেখেছি আমার এই সাজেশনটি কমন পড়ে কিনা। তোমরা অবশ্যই দেখতে পাবে, তোমার কাছে টেস্ট পেপার থাকলে আমার কথার সত্যতা পাবে। তুমি যে কোনো প্রশ্ন বিশ্লেষণ করো বা যে কোনো প্রশ্ন তুমি পরীক্ষা দাও না কেন, তুমি এখান থেকে কমন পাবে একেবারে নিশ্চিত। দেখতে পাচ্ছ শুরুতে আমরা গদ্য রেখেছি হচ্ছে শিক্ষা এবং মনুষ্যত্ব, এটা সাহিত্যের অংশে পড়ে, সেই হিসাবে সাহিত্যের রূপরীতি 2 নম্বরে এবং বই পড়া 3, শেষ হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন। এখান থেকে 2টি প্রশ্ন আসবে, এখান থেকে টোটাল 2টি প্রশ্ন আসবে। এই 4টা থেকে 2টি প্রশ্নে আসার কথা এবং সবসময় সেটাই কিন্তু হয়ে থাকে। এবার আমরা সে হচ্ছে গল্প অংশে সুভা, মমতাদি, 71-এর দিনগুলি এবং হচ্ছে অভাগীর স্বর্গ, এই 4টা গল্প অংশ থেকে 2টি প্রশ্ন আসার কথা এবং এই 73টা স্কুলে সেই প্রশ্নগুলি কিন্তু আসছে। তুমি বিশ্লেষণ করে দেখো বা পরীক্ষা দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। বলে এই 4টা থেকে 2টি, অর্থাৎ এখান থেকে সবসময় 4টা প্রশ্ন কমন না পড়লে তোমার তো 2টি আনসার করতে হবে, তোমার তো 4টা প্রশ্ন কমন দরকার নেই, 2টি হলেই তো হয়। তাহলে এই 8টি খুব ভালো মতো করে এখন থেকে পড়া স্টার্ট করে দাও। এবং এখানে আরো কিছু কথা আছে, সেটা হচ্ছে আগের সাজেশনে কিন্তু আমি শুধু গদ্য আর পদ্য দিয়েছিলাম, নাটক উপন্যাস দিয়েছিলাম, শুধু নামগুলো দিয়েছিলাম ঠিক এইভাবে, কিন্তু এখন কিন্তু প্রত্যেকটার সাথে সৃজনশীল ক, খ এবং হচ্ছে গ এবং ঘ সবগুলো কিন্তু আলাদা করে দিয়ে দিয়েছি। স্পেসিফিক কোন বোর্ডের প্রশ্নগুলো পড়তে হবে, কোন প্রশ্নগুলো পড়তে হবে এই সুভা গল্প থেকে, সেটাও কিন্তু বলে দিয়েছি। তার মানে এখন তুমি A to Z পাচ্ছ। এরপর আমরা সে পদ্য অংশে 1 নম্বরেই বঙ্গবাণী, মানুষ, আমার পরিচয়, আমি কোনো আগন্তুক নই, এই 4টা থেকে 2টি আসার কথা। এই 4টা থেকে সবসময় 2টি প্রশ্ন হওয়ার কথা। অনেক ক্ষেত্রে মিস হয়ে যাবে, যেহেতু আমাদের 15টা পদ্য থেকে মাত্র 3টা আসবে, এইখানে রিস্ক কিন্তু বেশি থাকে, এই জন্য খুব ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে। আমরা দেখতে পাচ্ছি জীবন সঙ্গীত, জুতা আবিষ্কার, সেই দিন এই মাঠ এবং সাহসী জননী বাংলা, এই 8টি পদ্য খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে। এই 8টি পদ্য প্র্যাকটিস করার পর এই 73টা স্কুলের প্রশ্নগুলো তুমি গিয়ে দেখো, যদি তোমার কাছে টেস্ট পেপার থেকে থাকে, তাহলে 2017 থেকে 2024 সালের সবগুলো বোর্ড কোশ্চেন চেক করে দেখো, তুমি এই 16টির মধ্যেই প্রশ্ন কমন পাবে, এর বাইরে না। সবসময় 16টি ঘুরিয়ে ফিরিয়ে আসছে এবং কাকতর এবং বহির্ভূত তোমাদের আছে, এটা তো বাইরে না। এবং এইখানে কোন প্রশ্নগুলো পড়তে হবে, সৃজনশীল ক, জ্ঞানমূলক অনুধাবন, কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবং কাকতরা এবং বহির্ভূত অংশ থেকে কোন সৃজনশীলগুলো স্পেসিফিক পড়তে হবে সেটা আমি বলে দিয়েছি। এই সাজেশনটি আমি সবসময় বলেছি সকল বোর্ড, ইংলিশ ভার্সন এবং দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। তাহলে আমরা দেখব এই প্রশ্নগুলো, মানে এই গদ্য পদ্য থেকে কোন প্রশ্নগুলো আমাদের পড়তে হবে সৃজনশীল ক, খ, গ, ঘ সবার জন্যই। চলেন দেখি। 2025 সালের শতভাগ কমন থাকবে এই 8টি গদ্য থেকে, এটা আমি ইতিমধ্যে তোমাদের বলে ফেলেছি। এখন 1 নম্বরে আমরা কিভাবে পড়ব, শিক্ষা এবং মনুষ্যত্ব আমি যে 1 নম্বরে তোমাদের দিলাম, সেখানে সৃজনশীল ক এবং খ এর জন্য তোমরা গত বছরের বোর্ড কোশ্চেন, তোমার গাইড, টেস্ট পেপার এখানে যতগুলো আছে সবগুলো ক আর খ পড়ে ফেলবে। তারপরে কিন্তু কনফিউশন থেকে যায়, আমি যে এমসিকিউ শিট তোমাদের দিয়েছি, মানে যেসব শিক্ষার্থী আমার পেইড কোর্সে ভর্তি আসো তাদেরকে যেটা আমি দিয়েছি বা নতুনভাবে আবারও দিব, সেইখানে এমসিকিউগুলো এবং আমি শুরুতে প্রত্যেকটা গদ্য পদ্য যে বিশ্লেষণ করে দিয়েছি একবারে কবি পরিচিতি সহ, সেটা তোমরা অবশ্যই পড়বে। তাহলে ক এবং খ শতভাগ কমন পেতে পারো। তাহলে কিন্তু বাংলা প্রথম পত্রের ক এবং খ প্রশ্ন কমন পাওয়া কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, সৃজনশীল গ প্লাস ঘ এর জন্য আমি এখানে একটা কথা তোমাদের উল্লেখ করেছি। এখানে দেখো উল্লেখ করেছে কি, প্রশ্নের টপিকটা মনে রাখতে হবে।
আচ্ছা, শিক্ষা ও মনুষ্যত্বে এখানে আমি যে বোর্ড কোশ্চেনগুলো দিলাম, পাশে যে বোর্ড কোশ্চেনগুলো দিলাম, এই বোর্ড প্রশ্নগুলো গ আর ঘ এই দুটো কোশ্চেনের মধ্যে কোন টপিক নিয়ে সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসছে? তুমি যদি এই সৃজনশীলের উদ্দীপক পড়ে সেই টপিকগুলো ধরতে পারো, তাহলে বোর্ডে পরীক্ষা যেভাবেই দিক না কেন তুমি অবশ্যই প্রশ্ন কমন পাবে এবং অবশ্যই তুমি সেটার উত্তরপত্র করতে পারবে, কোনো টেনশন নাই। ঠিক সেমভাবে শিক্ষা সাহিত্যের রূপ ও রীতি সৃজনশীল ক প্লাস খ এর জন্য সেম আগের কথাটাই থাকবে, এবং সৃজনশীল গ প্লাস ও ঘ এর জন্য আমরা এই প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করব। আশা করি এই প্রশ্ন থেকে তোমরা সেম টু সেমও কিন্তু কমন পেতে পারো। আচ্ছা, শিক্ষা মনুষ্যত্ব চলে গেলে এরপরে 3 নাম্বার আমরা বলেছিলাম বই পড়া। এখানে সকল বোর্ড 2018 প্রশ্ন পড়ব, ঢাকা বোর্ড এবং কুমিল্লা, চট্টগ্রাম দেখতে পাচ্ছি, ময়মনসিংহ, রাজশাহী দেখতে পাচ্ছি, 24 সালের প্রশ্ন সহ কিন্তু এখানে আছে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো কথার সাথে কাজের কি মিল তোমরা পাচ্ছ। এরপর 4 নাম্বার আমি দিয়েছিলাম কি উপেক্ষিত শক্তির উদ্বোধন। তাহলে এখানে কুমিল্লা, দিনাজপুর, সিলেট, যশোর, বরিশাল, কুমিল্লা 20 এবং যশোর 2024 সালের কোশ্চেন। এই প্রশ্নগুলো টপিকগুলো যদি বুঝতে পারো তাহলে তুমি অবশ্যই কিন্তু আনসার করতে পারবে। এখন আমরা সেই 5 নাম্বার হচ্ছে শোভা। শোভার জন্য সৃজনশীল প্রশ্ন পড়তে হবে ঢাকা, সিলেটের 20 সালের 2টি প্রশ্ন, চট্টগ্রাম আর সিলেটের কথা বললাম, ঢাকা এবং রাজশাহী 22-এর 2টি প্রশ্ন, কুমিল্লা এবং চট্টগ্রামে 23-এর 2টি প্রশ্ন, ঢাকা এবং রাজশাহী 24-এর 2টি প্রশ্ন। তাহলে এখানে প্রশ্ন পড়তে হচ্ছে মোট 8টি প্রশ্ন পড়ার পরে সেই টপিকগুলো তুমি জানার পরে এখানে আর কোনো কিছু বাকি থাকবে না। এরপর তুমি ওই 73টা স্কুলের প্রশ্ন একটু রান করে আসো, তুমি পারো কিনা বুঝতে পারবে শিওর। সেমভাবে আমরা 6 নাম্বার আছে মমতাদি। এখানে বিগত দেখতেই পাচ্ছ কুমিল্লা, দিনাজপুর, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল এবং ময়মনসিংহ, এখানেও মোট 8টি প্রশ্ন আছে। পড়ো, খুব ভালো মতো করে পড়ো, প্র্যাকটিস করো। আমি আবারও বলছি, এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এখন থেকে সেটাই পড়ো। এরপর দেখতে পাচ্ছি কি দেখো 71-এর দিনগুলো ছিল 7 নাম্বারে। চট্টগ্রামের এখানে দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম, যশোর 19-এর, সিলেটের 22-এর একটা প্রশ্ন, রাজশাহী বরিশাল বোর্ড 23-এর এবং যশোর দিনাজপুরে 2টি প্রশ্ন দেখতে পাচ্ছি। সেমভাবে আছে অভাগের স্বর্গ 8 নাম্বারে। ঢাকা, রাজশাহী, যশোর 17, সকল বোর্ড 18, ঢাকা বোর্ড 19-এর প্রশ্ন। তাহলে এই প্রশ্নগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে অভাগের স্বর্গ, কারণ অভাগের স্বর্গটা 2024 সালে কোনো বোর্ডে আসেনি বলে এখানে 24-এর কোনো প্রশ্ন নেই। এখন এটা ছাড়াও, এই 8টি ছাড়াও তুমি দেখতে পাচ্ছ এখানে আমি রেখেছি কি, এখানে আমি 4টা এক্সট্রা রেখেছি। সেই 4টা কি, পল্লী সাহিত্য, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাটির ভেপু এবং নিম গাছ। বিশেষভাবে মূল ভাব এবং শব্দার্থটা অবশ্যই তোমরা পড়ে রাখবে এই 4টার। উপরের 8টা কিন্তু ফিক্সড পড়তেই হবে, কোনো মতেই বাদ দেওয়া যাবে না। আর নিচের এই প্রশ্নগুলো তোমাকে মানে এখানকার পল্লী সাহিত্য, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাটির ভেপু এবং নিম গাছ, এটা তোমরা অবশ্যই তোমাদের মূল ভাব এবং শব্দার্থ পড়ে রাখতে হবে। বাই চান্স যদি কোনো মিসিং হয়ে যায় সেক্ষেত্রে এখানে তোমরা আনসার করতে পারবে। আর বাকি যে পদ্য এবং নাটক উপন্যাসের অংশটুকু এটা আমার পেইড শিক্ষার্থীদের জন্য আমি রেখে দিয়েছি। ইতিমধ্যে তোমাদের সাজেশন আমি সবগুলোই দিয়ে দিয়েছি, আশা করি তোমরা নিরাশ হবে না। এখানে তোমরা যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানেই শুধুমাত্র তোমরা নক করলেই সৃজনশীল এবং এমসিকিউ একসাথে পেয়ে যাবে। সৃজনশীল এবং এমসিকিউ তোমরা একসাথে পেয়ে যাবে। টোটাল এটার প্রাইস হবে মাত্র 510 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, টেস্ট পেপার বিশ্লেষণ করার পর ফাইনাল সাজেশন তোমরা আজকে থেকে পাচ্ছ। দেখো 7 দিন পরে তোমাদের ভিডিও দিলাম, তার মানে এখন থেকে তোমার রেগুলার ভিডিও পাবে। টেস্ট পেপার বিশ্লেষণ করা হয়ে গেছে, জাস্ট এখন নতুন করে লেখা এবং তোমাদের জন্য সাবমিট করা। আমরা আগামীকাল কিন্তু বাংলা দ্বিতীয় পত্র দেখব, এরপরে ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গণিত সবগুলো পর্যায়ক্রমে আসবে। হ্যাঁ, আবারও বলতেছি, এখন থেকে প্রত্যেকদিন 7টার সময় তোমরা এই চ্যানেলটিতে এবং আমার যে পেজ আছে SSC বিডি বাই রাজু আহমেদ, সেখানে দেখতে পারো। অথবা যারা SSC বিডি ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা কিন্তু আমার RS ম্যাথ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারো। সবাই অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।